আবারও 4 রোহিঙ্গা ধর্মনগর থানার পুলিশের জালে। তারা দালালির মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তারা হলেন কক্সবাজারের 1 নম্বর ক্যাম্পের মোহাম্মদ আরব, বয়স 22 বছর, সামিয়া, বয়স 20 বছর, ইসমাতারা, বয়স 17 বছর, হাকিমপাড়া 14 ক্যাম্প নম্বরের ঈশা, বয়স 15 বছর। এরা বাংলাদেশের দালাল আব্দুল্লাহকে প্রতিজন 30,000 টাকা করে দিয়ে ভারতে চোরাই পথে প্রবেশ করেছে। এরা হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগর এসেছিল। আরও জানা গিয়েছে, ক্যাম্পে তাঁদেরকে যে অল্প কিছু টাকা পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলো বিক্রি করে দিয়ে বহু কষ্টে এই বাংলাদেশি 30,000 টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর এ 4 রোহিঙ্গা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের দুঃখের কাহিনী তুলে ধরেন। ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ী এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা 4 জন, 2 জন মেয়ে 2 জন ফিমেল লোককে আমরা ডিটেইন করে এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় 7 বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।